হরিণে কেমন আমার সানফ্লাওয়ার গাছগুলোকে নিংড়ে এটার মধ্যে ডুবিয়ে দিই। হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক। হ্যাপি থার্সডে। কালকে ভুল করে ভিডিওতে বলে ফেলেছিলাম হ্যাপি থার্সডে, তারপরে রিয়েলাইজ করলাম না, এখনো দুদিন অফিস করতে হবে। তো আজকে থার্সডে, সবাইকে হ্যাপি থার্সডে। সবার হোপফুলি বাকি 3টে দিন খুব খুব ভালো কেটেছে। আমার প্রচণ্ড বিজি কেটেছে। তোমরা আমার ভিডিও দেখে বুঝতে পেরেছো, আগের ভিডিওটা প্রচণ্ড অল্প অল্প করে ভিডিও আমি দিয়েছি প্রত্যেকটা দিনে। তো যাই হোক, এখন আমি ভিডিওটা শুরু করলাম তার কারণ আমি একটু দই বড়া বানাবো। আর দই বড়া বানাবো ভাবলাম, সবাই জানো এখন এখন কোনো রেসিপি কাউকে শেয়ার করতে হয় না, এখন মোটামুটি সবাই সব কিছু জানে। তো যদি বাই চান্স তোমাদের রেসিপি বা কোনো সাজেশন লাগে বলো। আমি আমার দই বড়া শেখা আমার মায়ের কাছ থেকে, আর মা এত নরম এত দারুণ দই বড়া বানায়, সেখান থেকেই আমি চেষ্টা করেছি, নিজের মতো কিছু কিছু আরও অ্যাড করেছি। তো আপাতত এই আগামীকালের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, বিউলির ডালটা। তো সেই বিউলির ডাল আজকে বাটছি, আর তারপরে আজকে দই বড়া বানাবো। তো মৌরি দিয়েছি অল্প অল্প, লঙ্কা, নুন, আদা, আর কি দিয়েছি, একটু নুন দিয়েছি, একটু চিনি অল্প করে দিয়ে একসাথে সব বেটেছি বিউলির ডালের সাথে। এবারে সেটাকে ডুবো তেলে ভালো করে ভাজতে হবে। অনেকে এখন ভাপিয়েও করছে, ওটা প্রসেসটা জানতে হবে কীভাবে ভাপিয়ে ভালো দই বড়া হয়। তো সেটা আমি পরে করব, এটা যেহেতু নিয়ে যাব আর কি, কাস্ট পার্টিতে নিয়ে যাব আগামীকাল, তো সেই জন্য করে রাখছি। তো চলো দিনটাকে শুরু করা যাক। এই যে এখানে গরম গরম নামছে আস্তে আস্তে, ফার্স্ট লট নেমেছে। এটা একটুখানি ঠান্ডা হবে, তারপরে এই যে একটা জল বানিয়েছি তেঁতুল টেতুল দিয়ে এটাতে ডোবাবো। আর সব থেকে মজা কি জানো, রান্না করতে করতে খাওয়া। একটু গরম, এটা একটু ঠান্ডা হোক, তারপরে কফি সহযোগে এটা খাবো। এইবার এগুলোকে কিছুক্ষণ প্রায় 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম জলে, সোক করেছে মশলাগুলো। এবারে ভালো করে এটাতে নিংড়ে এটার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আজকে আমাদের ডিনারেও হয়ে যাবে। আমি এতটা বানিয়েছি না, কি বলবো। এই ঘুগনি, দই বড়া, তড়কা, এই জিনিসগুলো, ডালের সমস্ত জিনিস, তারপরে যেখানেই ডাল অ্যাড হবে, যেরকম খিচুড়ি, কোনো জিনিসটা না আমি প্রপারলি মেপে মেপে করতে পারি না। চলো তোমাদেরকে দেখাই আমার ব্যাকইয়ার্ডটার এখন কি অবস্থা। যদিও ভালো শেপে নেই, যেটাকে আমি চেষ্টা করছি একটু আনার। আমার এখানে এত পাইন গাছ না, পাইন ম্যাপেল, দুটো পরপর, দুটো কি 4টে পাইন গাছ আমি দেখতে পাচ্ছি। পাইনের ওই নিডলসগুলো পড়ে 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 পুরো একদম ভর্তি হয়ে যায় সব, মানে প্রতি সিজনেই বলা যেতে পারে, সারা সিজন ধরে শুধু পাইন পড়ে, নয় পাইনের ওই ফ্রুটটা পড়ে। আর পাইন গাছের রুটসগুলো পুরো উঠে গেছে। দাঁড়াও আমি ফ্রন্ট ক্যামেরা করে দেখাই। এটা হচ্ছে আমার ডেকটা, হ্যাঁ। আর ডেক থেকে বেরিয়ে এই জায়গাটা আছে, যেটাকে আমি একটু লেভেল আপ করে একটুখানি নিজের মতো করে ল্যান্ডস্কেপিং করার ইচ্ছে আছে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, আমি জাস্ট করছিলাম, এত নিডলস পড়েছিল এই জায়গাটা, পুরো এটা দিয়ে ক্লিন করছিলাম। ওই জায়গাটা আমার পাশে নেবারের। তো আমার প্ল্যান আছে এখানটা ফেন্সিং করব, এখনও যেটার অ্যাপ্রুভাল পাইনি। তো বেশ কিছুক্ষণ ধরে আমি এই জায়গাটার নিডলসগুলো অল্প পরিষ্কার করেছি। তারপরে এখানে একটু দেখা যাক কিভাবে এটাকে লেভেল আপ করা যায়। তো লেটস সি কি হয় না হয়। প্রথমে এই এরিয়াটা করব, তারপরে বাকি এরিয়াগুলো এগুলো করব আর কি। ওই জায়গাটা পুরোটা করব। যেটা সমস্যা সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ এই রুটসগুলো কীরকম বেরিয়ে এসেছে। এই রুটসগুলোকে কি করা নেই, এত বড় বড় গাছ, হ্যাঁ, এক একটা গাছ হচ্ছে পাইন গাছ, বাপরে বাড়ছে তো বাড়ছেই, দেখা যাচ্ছে না। তারপরে ম্যাপেল, আরও মানে অনেক উঁচু অনেক উঁচু। এরকম যে কটা গাছ আছে আর কি দেখাই আমি। তো যাই হোক, তো এই এরিয়াটাকে আমাকে এখন ল্যান্ডস্কেপিং করে সব কিছু ঠিকঠাক করতে হবে। আগের বছর আমি এইখানে লাগিয়েছিলাম, কিন্তু ওই গাছ টাছগুলো সেগুলো হয়নি। আর তোমাদের দেখাই এই কুমড়ো গাছটা কীরকম কত সুন্দর বেড়েছে দেখো।
হোপফুলি কাঠবিড়ালি এসে ফল টলগুলো খেয়ে না দিলেই হয়। এখানে কুমড়ো গাছটা, আর এই যে স্কোয়াশ গাছটাও ভালোই বেড়েছে। বেগুন গাছটাকে মনে হয় সেপারেট করতে হবে। নেবারের থেকে আমি মিন্ট গাছ নিয়েছি, সেই মিন্ট গাছটাও বাড়ছে ভালোই। লাউ গাছটায় এপসম সল্ট তো দিয়েছি আগের সপ্তাহে, এই সপ্তাহে দেখি দেব। তো এটাও হোপফুলি ঠিকঠাক বাড়ুক। এটা সবার আগে লাগানো, কুমড়ো গাছের আগেও, কিন্তু এটা বাড়ছে না। যাই হোক, তো যত্ন নেওয়া তো হচ্ছে। লেটসি। ইন্ডিয়াতে যেমন ছাগলে গাছ খেয়ে নেয়, এখানে দেখো হরিণে কেমন আমার সানফ্লাওয়ার গাছগুলোকে খেয়েছে। প্রত্যেকটার মাথা নাই, পুরো একদম ভালো করে খেয়ে ফেলেছে। কি যে হবে ভগবান জানে। ব্যাস, এবারে রেডি হয়েছি। রেডি হয়ে এখন যাব হচ্ছে জুম্বা, তারপরে সুইমিং ক্লাস। তো আজকে আমার একটা সপ্তাহ আমি মিস করেছিলাম, যেতে পারিনি, একটু শরীরটা খারাপ ছিল। তো তার মেকআপ ক্লাস হচ্ছে আজকে আমার। তো সেটা হবে, তার আগে একটু জুম্বা করে তারপরে যাব। তো চলো দেখা হচ্ছে একদম বাড়ি ফিরতে 8:30 বেজে যাবে। তারপরে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলবে। আজকে যদিও দই বড়া করে গেছি, অ্যান্ড আজকে এসে আমরা সবাই দই বড়াই খাবো। তো চলো যাওয়া যাক। এই স্নান টান করে বেরোচ্ছি, 8:10 বাড়ি যেতে 8:05-10 হয়ে যাবে। যাওয়া যাক বাড়ি। কি অবস্থা, গিয়ে আরেকবার ভালো করে স্নান করতে হবে মনে হচ্ছে। আবার বাড়ি ফিরে করছি দই বড়া, পকোড়াগুলো ভাজছি। শেষ হয়ে গেছে, নেবারকে দিয়েছিলাম, আমাদের পাশে যে আছে ওদেরকে, স্নেহাদেরকে। আর চিনিও খুব ভালো খেয়েছে, তো সেই জন্য শেষ হয়ে গেছে। আরও ভাজছি, কালকের জন্য যেটা নিয়ে যাব সেটা কালকেই বানাবো। তো সেই জন্য আরেকটু ভিজিয়ে দিলাম, কারণ আমার মনে হচ্ছে কম পড়তে পারে, অল্প আর বেঁচেছে বাটাটা, তো সেটাতে অতজনের হবে না, তো আরেকটু ভেজালাম। মাম্মাকে জিজ্ঞেস করি কেমন হয়েছে। মাম্মা, কেমন হয়েছে দই বড়াটা একটু বলো। এই বাবা, বলে দাও একটু প্লিজ। বুবুন, কেমন হয়েছে দই বড়া? ভালো হয়েছে। এদিকে ভালো হয়েছে। ভালো করে ভালো হয়েছে। আমার আজকে ডিনার একদম রেডি। দই বড়া, ওপরে ঝুড়ি ভাজা, হ্যাঁ, আর একটা মিক্সচার বানিয়েছি, সেটা তো দেখিয়েছি কিনা মনে নেই। এখানে বানালাম একটুখানি চাট মশলা, বিট নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু ভাজা মশলা টাইপের বানিয়েছি, একটু শুকনো লঙ্কা দিয়ে। সেটা দিয়েছি এখানে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর তেঁতুলের টক, এখানে সব দিয়ে। এটা এখন আমার ডিনার। ইয়াম্মি ইয়াম্মি ডিনার আজকে, গরম পড়তে না পড়তেই দই বড়া। হ্যালো, ওয়েলকাম ব্যাক, হ্যাপি ফ্রাইডে। আজকে রেডি হয়ে বেরোচ্ছি। আজকে বলেছিলাম কাস্ট পার্টি আছে, তো সেখানেই যাচ্ছি। তার আগে আমাদের এখানে একটা মেলা বসেছে, অপা ফেস্টিভ্যাল বা অপা ফেয়ার। তো আজকে শুরু, ভাবছি একবার ঢু মেরে যাই। আজকে আছে আর শনি রবিবার, এই দুদিন আছে, তো একবার ঢু মেরে যাই। চিনিকেও বলেছি যে একবার ওকে দেখিয়ে পরে যাবো, মেলা যাবো। তো ভীষণ এক্সাইটেড মেলা যাবো বলে, তো ওকে দেখিয়ে তারপরে আমি যাবো। দেখি মোহন, চিনিকে দেখি, দেখছো কেমন ডান্স করছে। এখানে খাবার দাবার আছে, ব্রিজ। ল্যাম্পশানটা নেবে নাকি দেখো, আর কয়েকটা বেঁচে আছে। ল্যাম্পশানটা খাবে কিনা দেখো, একটা গোটা পানা কবিতা সব শেষ হয়ে গেল, আরো আছে হয়তো।
এটা একটা গ্রিক ফেস্টিভ্যাল, আর বাইরে খাবার দাবার, ভেতরে খাবার দাবার, সব নানান ধরনের গ্রিক খাবার দাবার আছে আর কি অপশনে। সাথে সুন্দর সুন্দর ডান্স হচ্ছে বাচ্চাদের, ভীষণ ভালো লাগছে দেখতে। আর বুবুন চলে এসছে বাইরে। অনেক 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 খাবার আছে, গ্রিক খাবার, যেগুলো আমরা খাইনি আগে, রাইট? আমি তো আজকে খাবো না, আমার তো পার্টি আছে, বুবুন এনজয় করবো। হ্যাঁ, টাকা আরো তখন চ্যাপটা চ্যাপটা আসছি কি আমরা? না, আবার চলে এসছে। দিদি বসো। মামাম টাকাও, টাটা, আমি আসলাম, আমি আসি, আ যাই, তোমরা খাও। আচ্ছা সবাই বরফ নেবে? আমি নেবো। ভালো লাগবে তো? একটু বরফ ছাড়া ভালো লাগবে না, একটু দেখি, কারণ একটু কই দেখি। এই বাইকস আছে তো, এখন বাজে 11:20, এতক্ষণে বেরোচ্ছি আমরা সব পার্টি বাটি করে। এখন বাড়ি যাব। চলো, দেখা হচ্ছে আবার আগামীকাল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও, টেক কেয়ার, টাটা।